এখানে আমার 4টে দোকান ছিল। এখানে প্রায় আমার 10 কোটি টাকার মাল আছে দোকানের মধ্যে। আমার সব নিঃস্ব হয়ে গেছে আমি এখন। তোমরা যাদের গরিব ভাবো সবাই গরিব নয়। তোমরা যাদের গরিব ভাবো সবাই গরিব নয়। এসব এখন টাকা কামানোর নতুন অভিনয়। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক এক দোকান। ভাবা যায় এরা নাকি হকার। এই উচ্ছেদ না হলে হকার যে কোটিপতি হয় সেটা জানতেই পারতাম না। সরকারের জায়গাকে যারা করেছে জবরদখল, সরকারের জায়গাকে যারা করেছে জবরদখল, ব্যালট বাক্সের আশ্বাস আজ শুধুই ব্যর্থ চোখের জল। ঠিক বলেছে। হকার বলতে বোঝায় ফেরিওয়ালা, মানে ভ্রাম্যমান বিক্রেতা। যাদের মদতে সরকারি জায়গাকে নিজের ব্যক্তিগত সম্পত্তি ভেবেছ, তখন একবার ভাবনি যে তাদের আয়ু মাত্র 5 বছর। আর সঙ্গে এটাও ভাবা উচিত ছিল যে যে কোনো দিন এই জায়গা ছেড়ে তোমাদের উঠে যেতে হবে। ভারতবর্ষ কি ধর্মশালা নাকি? সরকারের জায়গা থাকবে, সরকারের জায়গায় ব্যবসা করবে, ট্যাক্স দেবে না, আবার সরকার উঠে যেতে বললে বুড়ো আঙুল দেখাবে। এখানে আমার 4টে দোকান ছিল। এখানে প্রায় আমার 10 কোটি টাকার মাল আছে দোকানের মধ্যে। আমার সব নিঃস্ব হয়ে গেছে আমি এখন। 10 কোটি টাকার মাল, অথচ হকার। বলছি দাদা, সিক্রেটটা একটু জানতে চাই, কিভাবে সরকারি জায়গায় বিনা ট্যাক্সে ব্যবসা করে কোটিপতি হওয়া যায়। তাহলে বলো। আমরা আছি এখানে, ভালো লাগে না তোমাদের? তোমরা সারা জীবন থাকো, যারা তোমাদের টুপি পরিয়ে রেখেছে তারা বলেনি আমরা আশ্বাস দিচ্ছি? বিশ্বাস নয়। সরকারি জায়গার ওপর কারো অধিকার থাকে না। না জানার নাটক করছো, এখন উঠতে বলেছে, খুব কষ্ট হচ্ছে তাই না? ডিপ্রেশন। আমি কোন পথে যে চলি, কোন কথা যে। এটা রেল লাইন না বস্তি নগরী বোঝাই মুশকিল। এদের দেখো খাবার আর থাকবার সংস্থা নেই, অথচ দেখো এক একজনে 2-3 জন করে ছেলে মেয়ে এমন ভাবে দখল করে বস্তি বানিয়েছে যেন 14 পুরুষের কিনে রাখা ভিটে। দূষিত সমাজের মূল্যবোধীন ক্যাকটাসগুলোকে নির্মূল করতে এসে গেছে বিষাক্ত অ্যাটম বোমা। চলো হকার উচ্ছেদ নিয়ে ভিডিওটাতে বাস্তব সত্যের বিশ্লেষণ করা হয়েছে। কাউকে ব্যক্তিগত আক্রমণ করা বা ছোট করা আমার উদ্দেশ্য নয়। শুধুমাত্র ভিডিওটা দেখুন আর একটু যুক্তি দিয়ে বিচার বিবেচনা করুন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে ঠিক আছে। এগুলো স্টেশন না আবর্জনার ধাবা বোঝা মুশকিল। প্ল্যাটফর্মগুলোকে এরা নিজেদের সম্পত্তি ভেবে নিয়েছে, আর এদের জন্যই মানুষ ঠিকমতো প্ল্যাটফর্মে চলাফেরা করতে পারে না। 30 বছর ব্যবসা করার পরেও এরা নিজেদের স্থায়ী ঠিকানা করতে পারেনি। এটা স্বভাব না অভাব? আপনারাই বলুন। ঠিক বললাম। বৈধ জায়গা, সরকারি জায়গা, রেল যখন চাইবে তখন তো দিতে হবে তাকে। আমার বাবার সম্পত্তি নেই। শিক্ষা থাকলে মানুষ হয় না, বিবেক জ্ঞান দরকার। শিক্ষা থাকলে মানুষ হয় না, বিবেক জ্ঞান দরকার। এদের দেখলেই বোঝা যায় সত্যিকারের হকার। এটা তো বৈধ জায়গা, সরকারি জায়গা, রেল যখন চাইবে তখন তো দিতে হবে তাকে। বিনা ট্যাক্সে সরকারি সম্পত্তি ব্যবহার করে মুনাফা লুটছো, এখন গরিব সাজার নাটক করছো। আমি এমন মানুষকে দেখেছি যাদের বড় বাড়ি আছে, তার সত্ত্বেও তারা এই বস্তিটাকে দখল করে রেখেছে। তাই সবাইকে গরিব ভাবাটা উচিত নয়। প্ল্যাটফর্মে আজ দীর্ঘ 40 বছর ধরে আমি হকারি করি। 40 বছরে যে একটা নিজের স্থায়ী ঠিকানা করতে পারেনি, তার পক্ষে কি আর কখনো সম্ভব যে নিজের আলাদা করে একটা ব্যবসার জায়গা করে নেওয়া? আসল কথা কি জানো, পার্টি বদলানোর সাথে সাথে এরা জামাটাও বদলে নেয়। আমাদের পেটের লড়াইয়ের জন্য আমরা বিভিন্ন রাজনৈতিক দলের ঝান্ডা ধরে আমরা সেই জায়গায় জীবিকা নির্ভর ইনকাম করি আমরা। আর এই রাজনৈতিক দলও তোমাদের চোখে কালো চশমা পরিয়ে নিজেদের জীবিকা অর্জন করেছে। এরা একবারও ভাবতে পারেনি যে এরকম কঠোর সরকার মসনদে বসবে। চলো গরিবের মুখোশ পরে বড়লোক হকারদের দেখাই তোমাদের। ওখানে 4-5টা কর্মচারী, তারা তাদের ফ্যামিলিরা কি করে চলবে? একটু মনে মনে চিন্তা করুন তো, একটা দোকানে 4-5টা কর্মচারী, তার মানে দোকানটা সেল কত আর দোকানটার ইনকামই বা কত? এরা কি পারে না যে একটা দোকান নিয়ে স্থায়ীভাবে ব্যবসা করতে? বিনা ট্যাক্সে পুরোটাই প্রফিট। তাই এরা কি কখনো রেলের জায়গা ছাড়তে পারে? ঠিক বলেছে। আমাদের কোটি কোটি টাকা জিনিস ছিল দোকানে, এক এক। এইসব যত দেখছি তত নিজেকে ভিখারি মনে হচ্ছে। একটা সাধারণ মধ্যবিত্ত পরিবারের ছেলেকে মাসে 20,000 টাকা ইনকাম করতে দম ফেটে যায়, আর এরা কোটি কোটি টাকার মাল তুলে ব্যবসা করছে। বর্তমান সরকার যদি না আসতো জানতেই পারতাম না যে হকারও কোটি টাকার মালিক হয়। বলেন কি? তবে যে বেকার হকারদের উচ্ছেদ করা হচ্ছে। হকার আবার বেকার কিসের? হকার কি স্থায়ীভাবে দোকানপাট করে ব্যবসা করতে পারে? তারা তো ফেরিওয়ালা। দায়িত্ব কে নেবে? কেন? যারা তোমাদের ভোট বাক্স স্বার্থ দেখেছে তারা নেবে। কদিন আগেই তো দেখলাম কিছু নেতা লেকচার দিচ্ছিল, হকাররা তো ব্যবসাই করছে, জায়গা তো আর দখল করে নেননি। তো তাদেরকে বলছি নিজেদের বাড়িতে গিয়ে একটু আশ্রয় দিন না। মানে ব্যবসা করবে, তারা তো শুধু ব্যবসাই করবে, আপনার বাড়ি তো দখল করবে না। আমরা বেআইনি ভাবে করি আর যে আইনি ভাবে করি, কিন্তু আমরা এত কয় বছর তো ছিলাম, আমাদের একটা পুনর্বাসন তো দেবে। এত বছর বিনা ট্যাক্সে ব্যবসা করেছে এবং এই জায়গাটা দখল করে ব্যবসা করেছে, সেটা বেআইনি।
সেটাও এরা ভালো করে জানে। তবে একটা কথা বলি, যাই হোক, সরকারের একটু এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। সত্যিকারের যারা হকার আর সত্যিকারের যারা গরিব, তাই তাদের জন্য একটু পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা করুক, এটাই আমার অনুরোধ। সত্যি প্রকৃতির কাছে মানুষ কত অসহায়, তাই না? এই যে লড়াই, হিংসা, বাড়ি গাড়ির অহংকার এক নিমেষে ধ্বংস হয়ে যেতে পারে, যেটা আজকে আসামের এই বন্যা পরিস্থিতিকে দেখে শুধু একটিবার ভাবুন, কত মানুষের মৃত্যু হয়েছে, কত মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে। তাই সবার কাছে আমার অনুরোধ, যে যেমন পারেন আসামের জন্য একটু সাহায্য করুন, আর পারলে ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। সঠিক বলেছেন। আর ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।